নম্বর গুণ যেটা বলছেন, ইবাদুর রহমানের 3 নম্বর পরিচয় হচ্ছে এরা রাতের আধারে উঠবে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা, রাতের আধারে উঠে এরা আল্লাহ তাআলার কদমে সিজদা করবে, আর নামাজের মধ্যে দাঁড়ায় তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে। এটা হচ্ছে ইবাদুর রহমানের 3 নম্বর পরিচয়। 4 নম্বর পরিচয়, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ তাআলা ইবাদুর রহমানের 3 নম্বর পরিচয় দিচ্ছেন, এরা সব সময় বলে রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আয় আল্লাহ জাহান্নামের আযাব থেকে আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরা সব সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে মাফ করে। এখন এই ক্ষেত্রে একটা বিষয় শুরু হয়েছে। মানুষ মনে করে যে যেহেতু আমরা মুসলমান, তো আল্লাহ জাহান্নামে দিলেও কোনো না কোনো এক সময় তো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কি বলেন? এই সিফতটা ছিল বনি ইসরাঈলের। ওরা বলতো আল্লাহ আমাদেরকে শাস্তি আল্লাহ দিবে না, এই বনি ইসরাঈলীদেরকে আল্লাহ আমাদেরকে কোনো শাস্তি দিবে না, যদি দেয় আইয়ামাম মাদুদাত, তাহলে মাত্র কয়েকদিন দিবে, অল্প কয়েকদিনের জন্য আমাদেরকে শাস্তি দিবে। কিন্তু আল্লাহ বলছে না, এটা ইবাদুর রহমানের পরিচয় না। ইবাদুর রহমানের পরিচয় হচ্ছে ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আয় আল্লাহ অল্প সময়ের জন্য জাহান্নামে দিয়েন না, বেশি সময়ের জন্য জাহান্নামে দিয়েন না। জাহান্নাম আপনি আমাকে দিয়েন না, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। এরা সব সময় আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ জাহান্নাম আমার জন্য নয়, জাহান্নাম আমাকে আপনি দিয়েন না, জাহান্নাম থেকে আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ। সুবহানাল্লাহ। এরা সব সময় আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে মাফ করুন। ইবাদুর রহমানের 4 নম্বর পরিচয় এটা, 4 নম্বর গুণ এটা। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দাদের 1 নম্বর পরিচয় হচ্ছে তারা নম্রভাবে চলবে, চলাফেরা করবে, কথাবার্তা বলবে, উঠা বসা করবে, লেনদেন করবে, নম্রভাবে চলাফেরা করবে। রহমানের বান্দার 2 নম্বর পরিচয়, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। যখন তাকে কোনো জাহেল বা এই জাতীয় কোনো ব্যক্তি যখন তাকে ঠেস মেরে কথা বলবে, তাকে কষ্ট দিয়ে কথা বলবে, তখন সে তার কোনো প্রতি উত্তর করবে না, বা কোনো মজলিসের মধ্যে তাকে নিয়ে সমালোচনা হবে, বা এমন কোনো পরিস্থিতি দাঁড়াবে যে কারণে সে উত্তেজিত হয় বা কষ্ট পায়, তো সেই মজলিসের মধ্যে সে সালাম দিয়ে বিদায় নেবে। ক্বালু সালামা, সে বলবে আমার কাজ আছে, সে বলবে আমার মিটিং আছে, সে বলবে যে আমার একটা কাজ আছে, আমাকে সেখানে যেতেই হবে এখন, বাস সে বিদায় নিয়ে চলে যাবে। রহমানের বান্দা 3 নম্বর পরিচয়, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এরা রাতের আধারে উঠে আল্লাহর কদমের মধ্যে সিজদা দিবে আর নামাজে তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। রহমানের বান্দার 4 নম্বর পরিচয়, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। এরা আল্লাহ তাআলার কাছে সব সময় জাহান্নাম থেকে পানা চাবে, আয় আল্লাহ অল্প দিনের জন্য জাহান্নামে আমাকে দিয়েন না, বেশি দিনের জন্য আপনি আমাকে জাহান্নামে দিয়েন না, জাহান্নামটা আপনি আমাকে দিয়েনই না, আমাকে মাফ করে দেন আপনি। সুবহানাল্লাহ। ইবাদুর রহমানের এই 4টা গুণ অবশ্যই আমাদের ভিতরে আনতে হবে, তাহলে আল্লাহর বান্দা বলে পরিচয় দিতে পারবো না। আমি সহজে বলি, ছাত্রদের ক্লাসে বোঝানোর জন্য বলি, বান্দা মানে হচ্ছে বান্ধা। বান্দা মানে কি? বান্ধা। আপনি গুনাহ করতে গেছেন, আপনি বান্ধা, আল্লাহ আমাকে দেখতেছে। আপনি সুদি কারবারি করতে গেছেন, আপনি বান্ধা, আল্লাহ আমাকে নিষেধ করতেছে। আপনি ঘুষ খাইতে গেছেন, আপনি হারাম কোনো কাজে গেছেন, যে কোনো অন্যায় কাজে আপনি লিপ্ত হচ্ছেন, আপনি তো বান্ধা, আল্লাহ আমাকে বান্ধে রেখেছেন। আমি তো আল্লাহর বান্দা না, আমি এটা করতে পারি না। আপনি বান্দা। যারা নিজেদেরকে বান্দা মনে করে এরাই আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রত্যেকে আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা করব।